তাহলে কি করলাম? লোহার পরত কে চেনে? হ্যাঁ, লোহার পরত কে চেনে? সোনা। লোহার পরত সোনা চেনে, ঠিক আছে? আর যে কোনো জিনিস যতক্ষণ তোমার ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আমিও ছাড়বো না। আমিও কি করবো না? আমিও ছাড়বো না। আর আমিও জানি তোমার ক্লিয়ার কোনটা ক্লিয়ার হবে আর কোনটা ক্লিয়ার হয়নি। কোনটা ক্লিয়ার হয়নি, বুঝছো? তাই কি বলছে? লোহার পরত সোনার চেনে, কে চেনে? সোনা। যত তুমি লোহাকে সোনার রং দিয়ে নিয়ে দাও, দেখলে কয় দেবে বলে না এটা সোনা না। তোমার যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আমিও ছাড়ব না, বুঝছো? যে কোনো জিনিসের মূল বক্তব্যটা বুঝবে। কি বুঝবে? মূল বক্তব্য, মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা কি? ঠিক আছে, মূল ব্যাপার বা বিষয়, মূল ব্যাপার বা বিষয়টা কি? যে কোনো জিনিসের সবগুলোর মূল বিষয়ে বক্তব্য আছে, মূল বিষয়ে বক্তব্য আছে, ঠিক আছে? মূল বিষয় বা বক্তব্য, যে কোনো জিনিস পড়বে মূল ব্যাপারটা কি বুঝবে, ঠিক আছে? মূল ব্যাপার এখানে কি? এখন কি পড়াবো? ধরি না প্রথম গতিসূত্র নিউটনের, প্রথম গতিসূত্র কি তোমার কাছে শুনে আর একবার রিভাইজ। কোন প্রযুক্ত বল দ্বারা কোন স্থির বস্তুকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল একই সমবেগে চলতেই থাকবে। তার মানে এর কথাটা কি? কত যে বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না হয়, বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না হয় তাহলে কি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল একই সরল রেখায় চলতেই থাকবে, একই সরল রেখায় সমবেগে চলতেই থাকবে। এটা হলো মূল কথা প্রথম গতিসূত্রে, ঠিক আছে? তাহলে প্রথম গতিসূত্র থেকে তুমি কি পাইলে? মূল বক্তব্যটা কি? যে বাইরে থেকে বল প্রয়োগ করা লাগবে। কি করা লাগবে? বল প্রয়োগ করা লাগবে। বলের ইয়ে কি? ফোর্স। বলের ইয়া ফোর্স, ঠিক আছে? এর কথা হলো মূল বক্তব্য কি? বাইরে থেকে বল প্রয়োগ করা, বাইরে থেকে বল প্রয়োগ করা, ঠিক আছে? এখন মনে করো বাইরে থেকে বল প্রয়োগ হলো, এখন কথা হলো বাইরে থেকে যে বল প্রয়োগ করলেই যে গতিশীল হবে কোনো কথা আছে? কোনো কথা নাই, ঠিক আছে? একে বলে কি? প্রতিমিত বল। একে কি বলে? প্রতিমিত বল। প্রতিমিত বলে এখন মেন কথাটা কি? কিসের জন্য প্রতিমিত বল বললো? প্রতিমিত বল ব্যালেন্স ফোর্স। কি বলে? ব্যালেন্স ফোর্স। ব্যালেন্স ফোর্স এর মূল বক্তব্যটা কি? যে বলে বাইরে থেকে প্রযুক্ত বল করলেই যে গতিশীল হবে তার কোনো মানে নাই, বা এর জন্য কি আছে? কোনো কারণ আছে? কোনো কারণ আছে, ঠিক আছে? তাহলে কারণটা কি? যে বলে অনেক সময় দেখা যায় কি বল প্রয়োগ করলে, কি করলে? বল প্রয়োগ করলে, ঠিক আছে? বস্তুর উপর দুটি সমমানের বল বিপরীত কাজ করে। তুমি যতটুকু বল প্রয়োগ করবে বিপরীত ওইবার বল প্রয়োগ করতেছে, বিপরীত বল প্রয়োগ করতেছে। এর উদাহরণ কি? মনে করো একটা টেবিল, একটা
অমসৃণ টেবিল, ঠিক আছে। অমসৃণ মানে এবড়ো খেবড়ো, ধরে না, ওপরটা এবড়ো খেবড়ো আছে, এবড়ো খেবড়ো আছে, ঠিক আছে। এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এটা একটা কি ব্লক, তুমি এদিক থেকে বল প্রযুক্ত করলে, বল প্রযুক্ত করলাম, বল প্রযুক্ত কি এর প্রযুক্ত করলে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা কি অমসৃণ, এটা অমসৃণ, ব্লকটা এটা অমসৃণ, তাহলে দুইটা অমসৃণ একসঙ্গে হয় কি হলো অমসৃণ, দুইটা অমসৃণ, তাহলে কি হবে, এখানে কি হবে ফ্রিকশন, এখানে কি হবে ফ্রিকশন বা ঘর্ষণ, ফ্রিকশন বা ঘর্ষণ। তাহলে কি এই বিপরীত বল ইয়ে করলো না, ও কি বিপরীত বল প্রযুক্ত করলো, তুমি বল প্রযুক্ত করলে, তাহলে টেবিলটা কি বিপরীত বল প্রযুক্ত করলো, ফলে ওখানে কি সৃষ্টি হলো ফ্রিকশন, কি সৃষ্টি হলো ফ্রিকশন বা ঘর্ষণ, একেই প্রতিমিত বল বলে, একেই প্রতিমিত বল বলে, ঠিক আছে, ক্লিয়ার, আর কোনো কনফিউজ, একেই প্রতিমিত বল বলে, ঠিক আছে। এখন হলো কার্যকর বল, বল কয় ধরনের, দুই ধরনের, এখন হলো কি কার্যকর বল, এখন কি কার্যকর বল, কার্যকর বল, কার্যকর বল, ইফেক্টিভ ফোর্স, ইফেক্টিভ ফোর্স, ঠিক আছে, কার্যকর বল, ইফেক্টিভ ফোর্স বা কার্যকর বল, ঠিক আছে। এর কথাটা কি, কোনো বস্তুর উপর কেবল একটি মাত্র বল, কোনো বস্তুর উপর কেবলমাত্র একটি বল প্রযুক্ত হলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হতে পারে, ত্বরণ সৃষ্টি হতে পারে, ঠিক আছে। কি সৃষ্টি হয় ত্বরণের ইংলিশ কি এক্সিলারেটর, ঠিক আছে, শব্দ হবে কি ত্বরণের ইংলিশ এক্সিলারেটর, মানে গতিবেগ, একটা এক্সিলারেটর মানে ধরে নিয়ে একরকম গতিবেগ, হ্যাঁ, গতি সৃষ্টি হবে, ঠিক আছে, কি হবে গতি সৃষ্টি হবে, ঠিক আছে, বুঝলে কি সৃষ্টি হবে, যে একটি বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হবে, ঠিক আছে। অপ্রতিমিত বল, আগে একটা প্রতিমিত বল বললাম, তার মানে অমসৃণ, প্রতিমিত বল মানে অমসৃণ, এখন অপ্রতিমিত বল মানে মসৃণ, ভাগ আছে, অপ্রতিমিত বল মানে মসৃণ, ঠিক আছে, বা ছলছলা ধরে নাও, দেখো ছলছলা, ঠিক আছে। আর হলো প্রতিমিত বল কি, ওটা কি আগেরটা কি ছিল, প্রতিমিত বলে কি ছিল অমসৃণ, মসৃণ, ঠিক আছে, মানে মসৃণ না, প্লেন না, প্লেন না। আর এখানে কি বলছে, কোনো বস্তুর উপর যদি একটি বল, মানে এখানে বাবার দিছে অপ্রতিমিত বল, ঠিক আছে, অপ্রতিমিত মানে প্রতিমিত বলের মতো না, মানে ঘর্ষণ ফ্রিকশন কিছু সৃষ্টি হবে না, ঘর্ষণ ফ্রিকশন কিছু সৃষ্টি হবে না, ঠিক আছে। তাহলে কি বল প্রযুক্ত হলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়, বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে। ত্বরণ কোন জায়গা থেকে সৃষ্টি হলো বুঝলে, ত্বরণ সৃষ্টি হয় এখানে বস্তুর উপরে এক বা একাধিক বল ক্রিয়া করে, এক বা একাধিক বল কাজ করে, ঠিক আছে। অত এখানে ক্রিয়া ফ্রিয়া অত সামনে কোনো দেখা নেই, মানে হলো যে একটি বল প্রয়োগ করলে একাধিক বল কাজ করে, বলে ক্রিয়া ফিরিয়ে বাদ দাও, যদি খেয়াল না থাকে, ঠিক আছে। বলগুলির লব্ধির মান কি হবে, শূন্য হবে, বলগুলির লব্ধির মান শূন্য হবে, বলগুলি কি, বলগুলি একসঙ্গে কাজ করলো, হ্যাঁ, কাজ তো করলো, ঠিক আছে, ফল হবে, কিন্তু
কাউকে মানে ভাগ করে দেওয়া হবে না, ভাগ করে দেওয়া হবে না। যেমন মনে করো যে কালকে ক্লাসে কে কে ঝাড়ু লাগাইছো? আমি আর মীনাক্ষী। তুমি আর মীনাক্ষী, ধরো না আরো দুজন ছিল। কাজটা কয়জনে করছো? 2 জন 3 জন 4 জনে। হ্যাঁ। কিন্তু কাউকে কিছু বলছে? কাউকে কিছু কিছু মানে কাউকে কিছু মাস্টার বলছে? উল্টা বলে নেই। না। তাহলে তোমার লব্ধির মান কি এলো? 0। লব্ধির মান কি এলো? 0। মানে কাজ যে করলে তার ফল তো হয়েছে, ঝাড়ু পরিষ্কার হয়েছে, কিন্তু তুমি যে কাজটা করলে তোমাকে এক্সট্রা কোনো কিছু পাইছো? কোনো সাবাসি, কোনো বাহবা, কোনো কিছু মানে? তাহলে তোমার কাজের মানে ফল হয়েছে, কিন্তু তোমার কাজ যে করলে এটার মানটা 0 হয়ে গেল, মানটা 0 হয়ে গেল, বুঝছো? তাহলে তোমার কাজের মানটা কি এলো? 0 হলো, মানটা 0 হলো। কিন্তু ফলাফল কিন্তু হয়েছে, ফলাফল হয়েছে কি? ফলাফল যে ক্লাসটা পরিষ্কার হয়েছে, ক্লাসটা পরিষ্কার হয়েছে, ঠিক আছে? তাহলে লব্ধির মান বুঝলে? লব্ধির মান মানে কি? লব্ধির মান 0, ঠিক আছে। লব্ধির মান তাহলে কি বুঝলে? কাজটার মানটা ঠিক, ওরা যে তোমরা যে একসঙ্গে 2-3 জন কাজ যে করলে এর তো একটা মান আছে, মানটা কি? 0, মানটা 0। ফলাফল হয়েছে, ফলাফলটা আলাদা জিনিস। কাজের একটা মনে করো যে একটা লোক কাজ করলে বলে না খুব ভালো কাজ করলো, এটা একটা মান, এটা একটা মান সম্মান না, এটা একটা মান সম্মান দেওয়া হলো, ধরি নাও। এটা পাইছো না? তাহলে কাজটা হয়েছে, তাহলে তোমার লব্ধির মান কি এলো? তোমার লব্ধির মান 0। তাই কি বলছে? বল প্রয়োগ করলে একাধিক বল প্রয়োগ হবে, কিন্তু লব্ধির মান 0। বুঝছো এবার ব্যাপার? তাহলে লব্ধির মান কাকে বলে? কি বুঝলে বলো তো দেখে? লব্ধির মান একাধিক বল প্রয়োগ করলে মান বের হবে, কিন্তু লব্ধির মান একাধিক বল ক্রিয়া করে মানে কাজ করে, ঠিক আছে, কিন্তু ক্রিয়াশীল বলগুলির লব্ধির মান 0। ক্রিয়াশীল বলগুলির লব্ধির মান 0। লব্ধির মান 0, ঠিক আছে। ক্রিয়াশীল বলগুলির লব্ধির মান 0। এটা তো তোমাকে উদাহরণ দিয়ে বুঝলাম। মামা তুমি কালকে ঝাড়ু দিছো ক্লাসে, কয়জন মিলে ঝাড়ু দিছো? 2 জন 3 জন 4 জন যেটা জানি না, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে। কাজটা কি? ঝাড়ু দেওয়া। কাজটা কি? ঝাড়ু দেওয়া। এর ফলাফল কি হয়েছে? ক্লাসটা পরিষ্কার হয়েছে। কি হয়েছে? ক্লাসটা পরিষ্কার হয়েছে, ঠিক আছে। তো তোমাকে কেউ কিছু বলছে? কোনো সাবাসিক দিছে, কোনো বাহবা দিছে, কোনো কিছু দিছে না, কোনো কিছু দেয় নাই। তাহলে তোমার লব্ধির মান কি এলো? 0। তোমার লব্ধির মান 0। অথচ কাজ করলে 2 জন 3 জনে কাজটা করলাম, ঠিক আছে। তাই কি বলছে? যে বলে বলগুলির লব্ধির মান 0, ঠিক আছে। উচ্চ ক্রিয়া কার্যকর বল ক্রিয়া করলে বস্তু ত্বরণযুক্ত হবে, ঠিক আছে। কার্যকর বল ক্রিয়া করলে মানে কাজ করলে, কার্যকর বল যেটা প্রয়োগ করলে ওটা যদি কাজ করে তাহলে লব্ধির মান কি হবে? তাহলে ত্বরণ যুক্ত হবে, মানে জিনিসটা তখন চলবে, ঠিক আছে। বা গতিশীল হবে, ঠিক আছে। এটাই হলো কার্যকর বল। বল তো দেখি কার্যকর বল। কোনো বল প্রয়োগ করলে হচ্ছে ত্বরণ সৃষ্টি হবে। কি বলছে দেখো? কোনো বস্তুর উপর কেবলমাত্র একটি বল প্রযুক্ত হলে বস্তু ত্বরণ সৃষ্টি হতে পারে। এখানে বস্তুর উপর এক বা একাধিক বল কাজ করে, ক্রিয়া করে, ঠিক আছে। বস্তুটার উপর
একবার একাধিক বল কাজ করে। কিন্তু ক্রিয়াশীল বলগুলির লব্ধির কি মান হবে? শূন্য। লব্ধির মান শূন্য। লব্ধির মান কি হবে? শূন্য হবে। ঠিক আছে, কার্যকর বল ক্রিয়া করলে বস্তুটি ত্বরণ যুক্ত হবে। কি হবে? ত্বরণ যুক্ত হবে। ত্বরণ যুক্ত হবে, মানে গতিশীল হবে। ঠিক আছে, বুঝছিস কি বলবো দাদা? কোনো বস্তুর উপর একটি বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ সৃষ্টি হবে। হ্যাঁ, বস্তুর উপর এক বা একাধিক বল প্রয়োগ হলে, এটা তো করলে, এটা তো মানে তুই তো বল প্রয়োগ করলো। এখন কাজ যদি এক বা একাধিক হয়, এক বা একাধিক, মানে তুমি বল প্রয়োগ করলে, কাজ একটা হতে পারে, দুইটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে কাজও হতে পারে, তিনটে কাজও হতে পারে। ঠিক আছে, এক বা একাধিক কাজ হলে বা ক্রিয়া হলে, ঠিক আছে, ক্রিয়া হলে, কাজ বা ক্রিয়া হলে ক্রিয়াশীল বস্তুগুলির লব্ধির মান, ক্রিয়াশীল বস্তুগুলির লব্ধির মান শূন্য। ঠিক আছে, তার মধ্যে উদাহরণ তোমাকে দিলাম, বুঝলাম কাজটা করলে, ঠিক আছে, বল প্রয়োগ করছো, ক্লাসে ঝাড়ু দিচ্ছ, বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করছি, কয়জনে বল প্রয়োগ করছো? 3 জনে। তার মানে কাজ কি হলো? ঝাড়ু দেওয়া হলো। কি হলো? ঝাড়ু দেওয়া। তোমার কিছু লাভ হলো না? তোমার কিছু লাভ হলো। তোমার লব্ধির মান কি? শূন্য। তোমার লব্ধির মান শূন্য। ঠিক আছে, তাহলে বল কাজ করলো, বলটা কি কাজ করলো? ঝাড়ু দেওয়া হলো, বলটা ঝাড়ু দেওয়া হলো। লব্ধির মান কি? 0। ঠিক আছে, এখন ধরা যাক পূর্ব দিকে গতিশীল করার জন্য, হ্যাঁ, ধরা যাক একটি গাড়ি, একটা গাড়ি, ঠিক আছে, আমি বললাম এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, ঠিক আছে, পূর্ব দিকে গতিশীল করার জন্য এর উপর পূর্ব দিকে বল প্রয়োগ করা হলো। গাড়িটার দিক কোনটা? ধরি না পূর্ব দিক, এটার দিক কোনটা? ইস্ট। এটা হলো গাড়ি ইস্ট। ঠিক আছে, হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে আসে, পূর্ব দিকে মুখ করে আসে। এখন যদি তুমি যদি বল যদি এদিকে প্রয়োগ করো, পূর্ব দিকে যদি প্রয়োগ করো, ঠিক আছে, তাহলে গাড়িটার কি সৃষ্টি হবে? বল প্রয়োগ করলে সৃষ্টি কি হবে? কি সৃষ্টি হবে? ত্বরণ বা গতি, গতি সৃষ্টি হবে। ঠিক আছে, গাড়িটা পূর্ব দিকে আছে, তুমিও পূর্ব দিকে ঠেলা দিলে, বল প্রয়োগ করলে, তাহলে গাড়িটা কি সৃষ্টি হবে? গতি বা ত্বরণ। ঠিক আছে, তবে যদি গাড়িটা যদি বল যদি উত্তর দিকে প্রয়োগ করা হয়, নিজ দিক থেকে যদি প্রয়োগ করা হয়, হ্যাঁ, তাহলে কি গাড়িটা পূর্ব দিকে আগাবে? আগাবে না। তাই কি বলছি, যে মানে গাড়ি যদি পূর্ব দিকে থাকে, তুমি বলো যদি পূর্ব দিকে প্রয়োগ করো, তবে গাড়িটা কি হবে? আগাবে বা গতি হবে, ত্বরণ হবে। ঠিক আছে, তুমি যদি উল্টে পাকে যদি দাও, উত্তর পাকে, নিচ থেকে উপর দিকে, গাড়িটা আগাবে? আগাবে। তাই কি বলবে? তাহলেও হবে না। ঠিক আছে, উত্তর দিকে বল প্রযুক্ত হলে গাড়িটির পূর্ব মুখে গাড়িটির উপর কার্যকর বল কি হবে?
শূন্য। শূন্য হবে। তাহলে পূর্ব দিকে কি কাজ হবে? কাজ হবে না। তাহলে বল কি শূন্য, কি শূন্য। বেকার, বেকার খাটনি, বেকার খাটনি। বল কি হলো? শূন্য। শূন্য হলো। ঠিক আছে, তাই কি বলছে? লব্ধির মান শূন্য। শূন্য। কার্যকর বল লব্ধির মান কি হবে? শূন্য। শূন্য হবে। গাড়ি তো মানে এই দিকে, তুমি এখন এই দিকে দিবে, আগাবে গাড়ি? না। তাহলে কার্যকর বল কি হলো? শূন্য। শূন্য। ক্লিয়ার? হুম। 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 যদি গাড়ির সঙ্গে প্রযুক্ত বল তৃতীয় কোণে আনত হয়, কোন কোন? থিতা। তৃতীয় কোণ। কোন কোন? থিতা। তৃতীয় কোণ মানে কি বুঝলে? তৃতীয় কোণ মানে কি বুঝলে? জানি। হ্যাঁ, তৃতীয় কোণ বোঝো না? হ্যাঁ, এটা কত, কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360, এইখানে 90, 180, 270, 4 ভাগ করো, কত? 4 ভাগ হলো। এইখান থেকে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো। হ্যাঁ, তৃতীয় কোণ মানে এইটাকে আবার ভাগ করতে, তৃতীয় কোণ, এটাকে বলে তৃতীয় কোণ। কি বলে? থিতা কোণ। তা কোন কোন পড়ছো? cos tan থিটা পড়ছো? cos থিটা tan থিটা পড়ছো অঙ্কের মধ্যে? পড়ো নাই? cos থিটা tan থিটা পড়ো নাই? না বললেও পড়বে, না বললেও পড়বে, আসবে। এর নিয়ম আছে, cos থিটা tan থিটা, cos থিটা tan থিটা আছে, ঠিক আছে? তাহলে এটাকে বলে cos থিটা। এই কোনটার নাম কি? cos থিটা। cos থিতা। থিটা। cos কোসেক কোসেক আছে, বুঝছো? এরকম কোণের নাম আছে, কোণের নাম। নাম আছে, এরকম কোণের নাম আছে। আমাদের দিক কয়টা? 10। 10 দিক। পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পশ্চিম, উত্তর, দক্ষিণ, দক্ষিণ, এশিয়া। ঈশান। এটাকে বলে ঈশান কোণ। হ্যাঁ, আর কি? বায়ু, বায়ু কোণ আছে, অগ্নিকোণ আছে, বায়ু কোণ আছে, অগ্নিকোণ। অগ্নিকোণ। তো এইরকম এই কোণগুলোরও কি আছে? নাম আছে। কি নাম আছে? এই কোণগুলোরও নাম আছে। নাম আছে। আমাদের কি দিক কয়টা? আমরা সাধারণত জানি 4টে। কয়টা জানি? 4টে দিক। 4টে। কিন্তু দিক কয়টা? 10টা। দিক 10টা। 10টা। তাই এরকম কোণগুলোরও কি আছে? আলাদা আলাদা নাম আছে। এটা যেমন মনে করো যে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180, এটা 270। ও হ্যাঁ। তা এর মাঝখানে যেটা কোণটা আছে এটার নাম হলো তৃতীয় কোণ। তৃতীয় কোণ। তৃতীয় কোণ মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 অর্ধেক, ঠিক আছে? 90 অর্ধেক। অর্ধেক। এখন এই যে গুণেটা না ইয়া, ওটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টান দিছে। কোন দিকে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? আর এটা কি কোন ডিগ্রি গেল? এটা গেল 90 ডিগ্রি। কাজ করবে না, কাজ করবে না। করবে না। তাহলে এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটা যদি কাজ না করে, তাহলে এটাকে যদি আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি নিয়ে যাই, তাহলে কাজ করবে? কাজ করবে না। ধরে না এদিক থেকে প্রেসার দেওয়া হলো, প্রেসারটা এদিকে সমান আছে তো, এই দিক থেকে প্রেসার দেওয়া হলো, তাহলে কি গাড়িটা কি এগোবে? এগোবে? যাবে কি না? যাবে। যাবে। এটাই তোমাকে বোঝার চেষ্টা করতেছি। কি বুঝলে? কি বুঝলাম? যদি গাড়িটা পূব দিকে থাকে, ওর পিছন থেকে যদি পূব দিকে যদি বল কোশ্চেন করা হয়, তাহলে গাড়িটা আগাবে। যদি নিচ থেকে যদি উপরে বল কোশ্চেন ওটাকে বলে উলম্ব, ওটাকে বলে উলম্ব। উলম্ব হবে। নিচ থেকে যদি উপরে দেওয়া যায় তাহলে আগাবে না, তাহলে গাড়িটা গতিশীল বা আগাবে না, ঠিক আছে? কিন্তু এই পাশ থেকে যদি এগিয়ে করা যায়, মানে তৃতীয় অ্যাঙ্গেলে মানে 45 ডিগ্রি যদি যদি বল প্রয়োগ করা হয়, তাহলে আগাবে। তাহলে আগাবে। আগাবে। তাহলে থামস আপ।
বোঝা গেছে? তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এর মধ্যে আবার সুবিধা আছে। কি আছে? অনেকগুলি সুবিধা আছে, বুঝছো? এই অ্যাঙ্গেলে বল প্রয়োগ করলে একাধিক কাজ করে, একাধিক কাজ করবে, মানে একটার বেশি কাজ করবে। ঠিক আছে? কি কি কাজ? গুণে টানার নৌকা, এইখান থেকে যদি এইখানে যদি গুণাটা বাঁধা আছে, যদি টানে কি হবে? গাড়ির সামনটা একটু কি হবে? উঠে যাবে। গাড়ির সামনটা একটু উঠবে, একটু উঠবে, গাড়িটা এগোবে। তাহলে কয়টা কাজ হলো? দুইটা। গাড়িটা একটু ভারও কমে গেল, গাড়িটার একটু ভারও কমে গেল, ওজনটা একটু কমে গেল। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? তাই কি বলছি, যদি থিটা কোণে আনত হয়, থিটা কোণে যদি আনত হয়, এটাকে বলে থিটা কোণ। ঠিক আছে? থিটা কোণে যদি আনত হয়, তবে গাড়ির অভিমুখে কার্যকর বল হয় এফ কস থিটা। এফ কস থিটা। ঠিক আছে? এফ মানে হলো প্রযুক্ত বল, এর মানে প্রযুক্ত বল, আর এটা হলো থিটা, হলো কোণ। থিটা হলো কোণ। এই কোণটার মান কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে গতির অভিমুখে প্রযুক্ত হইলে, উপাংশ, বলের উপাংশ, ঠিক আছে? বলের উপাংশ মানে যেটা উপরি অংশ, ঠিক আছে? বলের উপরি অংশ হবে, ঠিক আছে? বলের উপাংশ হবে, হ্যাঁ, মানে উপর দিকে হবে। ঠিক আছে? তারপরে মানটা এমনি দেখিনি, ওটা কোনো করার দরকার নেই অত ডিটেলসে। ঠিক আছে? হ্যাঁ, উপাংশ হইলে কত হবে? 60। তাহলে মনে করো প্রযুক্ত বল ধরে না, তোমাকে বলা হলো 60 প্রযুক্ত বল, 60 নিউটন। বল কত তুলে প্রয়োগ করলে? 60 নিউটন। ঠিক আছে? cos থিটা, cos 60 নিউটন। তাহলে cos-এর জায়গায় cos বসাইলাম, থিটার জায়গায় কত ডিগ্রি কোণ? থিটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে বলের মধ্যে কি হবে? কত ডিগ্রি কাজ করবে, কত কাজ করবে। ঠিক আছে? তাহলে হলো 60 নিউটন, 60 নিউটন। তাহলে বলটাকে 60-এর অর্ধেক কি হবে? অর্ধেক ব্যর্থ হবে। 30 ওভার 2 নিউটন। 30 ওভার 2 নিউটন বল কাজ হবে। ঠিক আছে? বল কাজ হবে। ঠিক আছে? এর অঙ্ক আছে, অঙ্ক অত মাথায় দরকার নেই, হ্যাং হয়ে যাবে। এটি পড়ো, তারপরে যখন অঙ্ক আসবে তখন দেখা যাবে। ক্লিয়ার? এটা এই পর্যন্ত ক্লিয়ার তো? এখন বলের সংযোজন, ঠিক আছে? বল কি হবে? সংযোজন হবে। এক বা একাধিক বল একসঙ্গে কাজ করবে। ঠিক আছে? একসঙ্গে কাজ করবে, বলের সংযোজন বলে একে।